ঠুকঠাক শব্দে কাঠ থেকে ঢাক, ঢোল, তবলা ও খোল তৈরি করছেন কারিগররা। সকাল থেকে রাত পর্যন্ত তাদের এই কর্মযজ্ঞ। দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা। ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আর এই উৎসবের সবচেয়ে বেশি চাহিদা এসব বাদ্যযন্ত্রের। এ কারণে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ৫টি গ্রামের ৫ শতাধিক পরিবার প্রতি বছরের মতো এবারও ব্যস্ত বাদ্যযন্ত্র তৈরিতে। তাদের এই যন্ত্র স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। তবে উপকরণের মূল্য বেশি হওয়ায় বাপ-দাদার এই পেশায় আগ্রহ হারাচ্ছেন অনেকে। পুজোর জন্য একটু চাহিদা আছে, পুজো ছাড়া মোটেই চলে না। ময়মরে শিখছিল, ওইটাই আমরা ধরে রাখছি, ওইটাই আমরা করতেছি। কুরিয়ার সার্ভিসে আমরা পাঠিয়ে থাকি, ঢাকায় পাইকারি দিয়ে থাকি, সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিতে পারবো। বর্তমান তো এগুলা পয়সা পাইতেছি না আমরা, গাছের দাম বেশি, আমার তো পোষায় না। বাদ্যযন্ত্র নির্মাণের এই পেশা টিকিয়ে রাখতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানায় সমাজসেবা অধিদপ্তর। ২৩-২৪ অর্থবছরে প্রায় ৫০০ জন অনগ্রসর জনগোষ্ঠীকে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্প থেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদেরকে এককালীন ১৮,০০০ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এবং আমরা প্রমোট করতে চাই বা আমরা চাই যেন তারা অনগ্রসর না থেকে আমাদের মেন স্ট্রিমের জনসাধারণের মতো তাদের জীবন উন্নয়ন করুক এবং তারা শুধু এই পেশার সাথে সাথে এই তাদের যেন মেন পড়ালেখা করে বা তার পরিবার যেন শিক্ষিত হয়ে দেশের এবং জাতির গড়ার পেছনে ভূমিকা রাখতে পারে। সমাজসেবা অধিদপ্তরের তথ্যমতে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ২ যুগ আগেও এ পেশায় ১,০০০-এর বেশি পরিবার জড়িত ছিল। তবে দিন দিন তা কমে আসছে। সময় সংবাদ, মানিকগঞ্জ।